তোমাদের হংইয়ন এসে গেছে। হ্যালো। এই এভাবে ভালো করে বল। হ্যালো এভরিওয়ান। ওকে, আজ গেস্ট আছে আর আজকের গেস্ট হলো আমাদের জেন। আজ আমরা হংইয়নের এক্স বয়ফ্রেন্ডের উপর একটা প্রজেক্ট করব। আচ্ছা, শুরু করা যাক। এক্স বয়ফ্রেন্ডের ব্যাপারে কিছু বল। তোমরা কি তোমাদের বয়ফ্রেন্ডের সাথে অন্য কোনো মেয়েকে অ্যালাউ করতে? তাহলে আমি কিভাবে করতাম তোমরা কমেন্টে বলো তো। প্রতিদিন ইনস্টাগ্রামে মেয়েদেরকে বিভিন্ন জিনিস পোস্ট করা, মেয়েদেরকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাওয়া, মুভি দেখতে যাওয়া। একদিন হঠাৎ জিজ্ঞেস করে বসলাম, তুমি কি আমার সাথে চিট করছো নাকি? ও বলল ওদের 5 বছরের ফ্রেন্ডশিপ। এর কোনো মানে হয়? কত সাহস! গার্লফ্রেন্ড থাকতে অন্য বন্ধুর সাথে মিটিং। আমরাও তো করি। হ্যাঁ, তুই কি ছেলে? তোকে তো ছেলেই মনে হয় না। আর তুই আর আমি রিলেশন কিভাবে কি? আমরা জাস্ট ফ্রেন্ড। তোর সবচেয়ে ইউজলেস বয়ফ্রেন্ড কে ছিল? তোমরা জানো না আমার একটা ইউজলেস বয়ফ্রেন্ড ছিল, যাকে এক কথায় মামাস বয় বললে ভুল হবে না। রাত 8টার পরে বের হতো না, মায়ের কোলে বসে থাকতো। মাকে ভালোবাসা স্বাভাবিক, কিন্তু ও একটু বেশি বেশি করতো। একদিন লাঞ্চ আওয়ারে বলে যে, হ্যালো মা, আমি লাঞ্চ করছি, একটু পরেই চলে আসবো। হ্যাঁ, 7টার মধ্যেই থাকবো। এরপর নিজের ছবি তুলে মাকে পাঠিয়ে দিল। এমন ছেলে কি শুধুমাত্র আমার কপালেই জোটে নাকি? হ্যাঁ, ও মাই গড, জিহিউ। এই জিসান কাল আমার সাথে প্র্যাকটিস করতে চাইছে। আরে মেয়েটা তো বেশ অদ্ভুত। আর জেন কেন যে আমার সাথে চিট করলো? মা বিরক্তিকর। বুঝলাম না, আমার এমন ফিল হচ্ছে কেন। আমার কিন্তু ভালোই লাগছে। জিসান কাল আমার সাথে প্র্যাকটিস করবে। আমি কি দেখতে এতই খারাপ? আমার মুখটা এমন ফোলা ফোলা লাগছে কেন? ফ্যাশনও তো একদম ঠিকঠাকই আছে। শোন জেন, নিজেকে ছোট করে দেখিস না, নিজের লেভেলে থেকে চিন্তা কর। তোর লেভেল কি খারাপ নাকি? হ্যাঁ বল। এখন একদমই জ্ঞান দিবি না বল। এখন একদমই জ্ঞান দিবি না বল। এমন করবি না, অনেক বিরক্ত লাগছে কিন্তু। অনেক বিরক্ত লাগছে। তুই বেশি বাড়াবাড়ি করছিস। বেশি বাড়াবাড়ি করছিস। হংইয়ন, মজা ভালো করছিস। লাগছে না। আমি এমন করবি না। করবই, তুই আমার ধোকাই খাবি। তোর এখন কি হবে? আমি তো জিসানের সাথে আরো ডেট করে বেড়াবো। টাচ করবি না বলে দিলাম। করবো, 100 বার করবো। হংইয়ন, আরেকবার এমন করলে চর খাবি বলে দিলাম। তাই নাকি? হ্যাঁ, দে তো। অবশ্যই দিব। আমি বসে থাকবো? কি করে ফেলবি তুই? তোকে এখান থেকে একটা লাথি দিয়ে বের করে দেব। আচ্ছা ঠিক আছে। কি? কোথায় যাচ্ছিস? তুই এভাবে ক্যামেরা ফেললি কেন? জানিস এটার দাম কত? দাম জেনে কি করব? কি করব মানে ভেঙে গেলে কিনে দিতে পারবি? এমন 10টা কিনে দেওয়ার ক্ষমতা আছে আমার। হ্যাঁ, ফকিরের মুখে বড় কথা। কোত্থেকে যে আসে এরা? ছেলে হলেই কি বয়ফ্রেন্ড হতে হবে? না হলে কি হয়? তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? হ্যাঁ, তুই তো চুপ শুরু কর। করেছিস। কি? তোদের প্রেম খুব টিকবে তাই না? দুদিন পরেই শুনবো তোদের ব্রেকআপ হয়ে গেছে। ঠিক মতো ধরে রাখতে পারলে কোনো ব্রেকআপ হয় না, বুঝেছিস? তুই তো ধরে রাখতে পারিসনি। তোদেরটা কদিনই বা টিকে ছিল? যতদিন ছিল আমার জন্যই ছিল। এখন তো সে বলবি। হ্যাঁ, সত্যিটা তো আমি ধরে রাখতে বলবোই। পারলে কেউ যায় নাকি? তুই তো জিহুকে চিট করেছিলি, কি মনে নেই? মাথা থেকে পা পর্যন্ত সমস্যা, আবার এসেছে কি প্রেম সমস্যা করতে। আমার বল? আয়নার সামনে গিয়ে দেখলে বুঝবি। তুই কোন পরীর মতো? নিজের মুখটা দেখেছিস? শরীরটাকে তো ঢোলের মতো বানিয়ে রেখেছিস। আমাকে এসব বলছিস কেন? যা মাকে কি এসব বল। আন্টিকে টানছিস কেন? নিজে জানিস না? হ্যাঁ, টানবো, তোর 100 মতো বার বেহায়া আর টানবো। ঘাড়তে নামে আমি জীবনেও দেখিনি। আমার শরীরের কথা বলছিস, নিজের দিকে তাকিয়ে দেখেছিস? তোর থেকে অনেক ভালো। তোর তো কোনো ভালো ফ্যাশন সেন্সই নেই, আবার এসেছে আমাকে নিয়ে কথা বলতে। আমার যতটুকু সেন্স আছে তা তোর চেয়ে 1000 গুণে ভালো। ও তাই নাকি? তুই কি এবার থামবি? রেগে গেলে তোকে বানরের মতো লাগে, আর আজকে তো বানরের কাপড় পরেই এসেছিস। তোর এসব ফালতু কথা আমার একদমই গায়ে লাগছে না, বুঝলি? তা লাগবে কেন? তোর তো গন্ডারের চামড়া। শোন, কি? 2 দিন যেতে না যেতেই আমি দেখবো তুই বলবি, হ্যাঁ জিসান আমার টেক্সট সিন করছে না কেন? আমি কি এমন করেছি? হ্যাঁ, ও কি আমাকে চিট করলো? সব ছেলেরা একই হয়, ছেলেরা সব চিটার। তোর মতো তার ছবি দেখে এমন করবো না। আমার থেকেও আরো বাজেভাবে রিঅ্যাক্ট করবি। যার সাথে চিট করা হয় সেই শুধু বোঝে, বুঝেছিস? এখন তো দেখছি কান্নাকাটি শুরু করে দিবি। আমার ব্রেকআপ হলে তুই বুঝি খুব মজা পাবি। দাঁড়া, তোকে এখনই মজা দেখাচ্ছি। ক্যামেরা ফেললি কেন?